ছেলে ধরা বন্ধ হয় আবার আবার কোথায় মাছের কালারটাই তো খারাপ হচ্ছে ভালো পারবে না বল ভিতর মোড়া ছিলছে বাইর মোড়া আবার বাইর মোড়া না করে সাড়া কিনা না ঠিক আছে ওই তো তালি পেছান হইতে ছিল না নিচেই এই যে নিচে এমরে পেছানে মাছ এমরে ঠিক আছে ওই বেলা মাছ তুলো তুমি দরকার আছে এই মাছ তুলো না এইটা মাছ তুলো ফিরে যাবো কেন জান এই যে পেছানিটা এই যে ধরা তো মানো কতে ডাকা তো ডাকা ইয়া লোকা তো আরে এটা না এনে লাগবে না আসসালামু আলাইকুম, সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। বর্তমানে বর্ষাকাল চলছে, আর বর্ষাকাল প্রায় শেষের দিকে। আর বর্ষাকাল মানেই কিন্তু চারদিকে গ্রামীণ জনপদে মাছ আর মাছ, এবং প্রত্যেকেই কোনো না কোনোভাবে মাছ ধরার সাথে জড়িত থাকে। এই সময়টাতে গ্রামে সাধারণত কাজ বেশি থাকে না, কারণ কিছুদিন আগেই আমন ধান রোপণ করা হয়ে গেছে, এবং যার কারণে কিন্তু এই সময়টাতে প্রচুর পরিমাণে মাছ ধরে থাকে আমাদের গ্রামের লোকজন। তো আমরা আজকে একটা নতুন পয়েন্টে চলে এসেছি, এটা করতোয়া নদী, পঞ্চগড়ে অবস্থিত। আজকে এখানকার যে মাছ ধরার চিত্র সেটাই আমরা আপনাদেরকে দেখাবো, এবং আপনারা মুগ্ধ হবেন আশা করি আমরা, কারণ আজকে এখান থেকে এত বড় বড় পরিমাণে, এত বিশাল বিশাল সাইজের এত বেশি পরিমাণে মাছ ধরা হয়েছে যে আমাদের আশেপাশে যারা আমরা আছি, সেই সাথে যারা আমাদের মাছ শিকারী ছিল, প্রত্যেকেই আসলে খুবই আনন্দিত হয়েছে আজকের এই পর্বে। তো যে জায়গাটাতে আমরা আছি সেটা অনেক নিচু একটা জায়গা। দেখতেই পাচ্ছেন যে প্রায় 15 থেকে 20 জনের একটা গ্রামের যুবক দল, তারা কিন্তু এই জায়গায় এসেছে মাছ ধরতে, এবং প্রথমেই জাল বসানো হয়ে গেছে প্রায়। আর অল্প কিছুক্ষণের মধ্যেই এখানকার যে ঝাড়গুলো আছে সেগুলো কিন্তু তোলা হবে। ভিডিও আগে থেকে ধরছিলেন আমরা কেমন বললো তো মাছ চাল দেবো ভিডিও পাইছে না তো শুরুতেই একটা অনেক বড় সাইজের মাছ কিন্তু লাফ দিয়ে দিয়েছে জালে, এবং সকলের মধ্যেই দেখেন যে একটা উদ্দীপনা কাজ করছে, কারণ আজকের ঝাড়ে প্রচুর পরিমাণে মাছ থাকার সম্ভাবনা আছে। আমাদের এখানে যারা মাছ শিকারী থাকে তারা প্রত্যেকেই শারীরিকভাবে প্রচুর পরিমাণে শক্তিশালী, কারণ প্রত্যেকেই দেখেন যে এখানে প্রায় 10 থেকে 15 ফিটের মতো পানি আছে। সেই পানির ভেতর থেকে ডুবে ডুবে তারা এই মাছগুলো ধরে নিয়ে আসে। তো আজকের পর্বটি আমরা আমাদের যত মাছ ধরার চিত্র আমরা দেখিয়েছি বা আমরা দেখেছি, এত বড় বড় মাছ আমরা আসলে আশা করি না কোথাও।
তো মজার বিষয় সেটা হচ্ছে যে এই জায়গাগুলোতে যেহেতু প্রচুর পরিমাণে বড়শি দিয়ে মাছ ধরা হয়, তো এই যে মাছটা আছে সেটা কিন্তু সুতা ছিঁড়ে চলে গেছিল এবং সেই মাছটার সাথে কিন্তু এখনো সুতোটা লাগা আছে এবং এই মাছটাই কিন্তু এখন ধরা হচ্ছে। তো শেষ পর্যন্ত মাছটা আসলে সুতাটা টান দিয়ে চলে গেছে। এখন আবার জাল বসানো হচ্ছে, দেখা যাক এই জাল দিয়ে এই মাছগুলোকে তোলা সম্ভব হয় কিনা। তো এই জায়গায় বর্তমানে প্রচুর পরিমাণে বড় বড় সাইজের মাছ কিন্তু আমরা বুঝতে পারতেছি যে চারদিকেই আছে। যে মাছটা পালিয়ে গিয়েছিল বড়শি থেকে এবং তার সাথে কিন্তু সুতো লাগানো আছে, এখনো বড়শি লাগানো আছে, সেই মাছটা আজকে এখানে পড়েছে এবং যার কারণে এবং পরবর্তীতে উঠানোর চেষ্টা করার পরে কিন্তু আবার চলে গেছে। বুঝাই যাচ্ছে যে অনেক বড় সাইজের মাছ হবে। তো আমরা শেষ পর্যন্ত আসলে আজকের পর্বটিতে সবাই থাকবো, এখানকার মাছ যা পাওয়া যায় কি ধরনের সেগুলো দেখার চেষ্টা করব। শুরুতেই দুইটা মাছ কিন্তু এই জাল দিয়ে বের হয়ে চলে গেছে। তো সবাই আসলে মন খারাপ করছে, কিন্তু রিজিকের মালিক আল্লাহ, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এখন কিন্তু একেবারে এই নিচ থেকে ডুবে ডুবে তুলে নিয়ে আসা হচ্ছে মাছগুলো। ওই তালি পেছন দিয়ে হতে তুলে না নিচেই এই যে নিচে এমরে পেছনে মাছ এমরে ওই বেলা মাছ তুলো তুমি দরকার আছে এই মাছ তুলো না এইটা মাছ তুলো ফিরে যাবো না যাও এই যে পেছনটা পেছলে বাইক করে না ওরে বাইক করে বাইক করে লোক চালাই করে রে লোক চালাই ওই অন্ধ করে ওইসিরে যাও ওইসিরে তে পারো আর এই যে এই যে পারে ওইসিরে আসছে এ জোড়াটা গেছে এটা কেমনে গেল এই সবাই মানে জোড়াটা সিরা পাঁচটা বেরিলো কয় সিরা আছিল সিরা দশটা সিরা গেছে হ্যাঁ বাড়ি উঠছে চেঙ্গাটা চালু করে ওটা ধরো এই বাই বাই ওরে ওরে বসো এই বান্দা এই বাই থেকে সব মাছগুলোই আসলে আজকে অনেক বড় বড়, যার কারণে কিন্তু জাল ছিঁড়ে বের হয়ে যাচ্ছে মাছ। তো তারপরেও সব শিকারী যারা আছে এখানকার মাছ শিকারী, তারা সবাই আনন্দের সাথে, উত্তেজনার সাথেই এবং প্রচুর পরিমাণ পরিশ্রমের সাথে চেষ্টা করছে আজকের এখানকার মাছগুলো ধরার। অনেকটা জায়গা চারপাশে ঘিরে রাখা হয়েছে, এইখানে মাছগুলো আছে এবং প্রায় 10 থেকে 15 জনের মতো দক্ষ মাছ শিকারী আজকে এখানকার মাছ ধরার কাজে নিয়োজিত। এই বড় যে জালটা আছে সেই জালটা এখন একেবারে ডুবে একদম পানির নিচ পর্যন্ত পৌঁছিয়ে তারপরে কিন্তু এই মাছগুলো ধরা হয়। এখন এই জালটাকে তোলা হচ্ছে।
আব্দুল শক্ত করে ধরো ঢাকা তো ঢাকা দোকান আরে এটা না এটা লাগছে না এই কাছে আছে রে এই বাইরে মাছের মধ্যে আস্তে আস্তে এই ধরো এটা ধরো আরে আস্তে রে আমি নাগাল বাইনা আমার মুখ হইতে আছে এদের বসে দে এ লোকার বসে দাও মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রচুর পরিমাণে বড় বড় সাইজের বোয়াল রুই সহ অন্যান্য মাছগুলো কিন্তু শিকারী ভাইয়েরা ধরে নিয়ে আসতেছে প্রত্যেকেই অনেক বেশি আনন্দিত আজকে মাছ ধরে আরে মাছ বান্ধ না কোনা এই যে 30 40 বান্ধ বান্ধি নিয়ে নাও মাছ ইন গলো একটা ছোট গুলি আমারে দাও তোমরা এক সাইড যাও এক সাইড এইটা দে তো বান্ধ ধরো হ্যাঁ ধরছি বড় ওটা বান্ধ এটা ছোটরা বান্ধ খালি দেনা একজনের কথা না আমি আর ভাই খালি কেবল খালি যত সকাল বসি দেই না বসি দেই এইটা তাইনে হলো ছোট আই দিবা আরে বসিটা আছে দাদা ওপর মই তুলে কি হুয়া দই না দিলে না মাছ ধরার পরে এই মাছগুলো যেন অনেক সময় জিয়ে রাখা যায় তার কারণেই কিন্তু মাছগুলোকে বেঁধে আলাদা জায়গায় রাখা হয় যেন না মরে যায় কারণ এই মাছগুলো আবার বাজারে বিক্রি করতে হবে আবারও আমাদের অক্সিজেন ছাড়া যারা ডুবুরি আছে তারা কিন্তু অনবরত ডুবে ডুবে চেষ্টা করে যাচ্ছে ভিতর থেকে জাল বসিয়ে মাছগুলোকে ধরে নিয়ে আসার করতোয়া নদীতে বর্তমানে বর্ষাকালে প্রচুর পরিমাণে এই ধরনের বড় বড় মাছ হাটির দিক থেকে চলে আসে বিশেষ করে ভারত থেকে যেহেতু এই নদীটা আসা যার কারণে কিন্তু ভারত থেকেও প্রচুর পরিমাণে মাছ এসে থাকে আবারও কিন্তু ডুবে একটা বড় ধরনের মাছ ধরে নিয়ে এসেছে এই যে কাটে সামনে এই যে কাটে ওই সামনে ছাড়া দিই ওই কোন আকালি আছে দিও তুই বেরিয়ে তো এবারে ঝাড় তোলা হচ্ছে যেহেতু জালটা ছোট হয়ে এসেছে তাই এখন সর্বশেষ যে ঝাড়গুলো আছে সেগুলো কিন্তু তোলা হচ্ছে এবং এই ঝাড় থেকেও কিন্তু অনেক ধরনের মাছ উঠে আসে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ এখানে এখনো মাছ ধরা অনেক বাকি এবং সব থেকে বড় বড় যে মাছগুলো আছে সেগুলো কিন্তু এখনো উঠে নেই যেহেতু বড় মাছ সেগুলো জাল ছিঁড়ে বেরিয়ে যাচ্ছিল আমার বর্ষিটা দিয়ে দাও বর্ষি দিয়ে দাও দাম বলেন
এই ছোট মাছটি দিয়ে দাও না এই ছোট মাছটি দিয়ে দাও না ঘোড়া মাছটি দিয়ে দাও বসিটা নে না ভাই এটা না এটা বসি তুলা করা আমার না ছাড়ি দাও হ্যাঁ এই বেশি আর একটু তো এটাই সেই বড়শির মাছ, যে মাছটা বড়শি থেকে পালিয়ে গিয়েছিল এবং সেই বড়শি থেকে পালিয়ে গিয়েছিল সেই কাকাও এখানে উপস্থিত ছিল এবং উনি আসছে যে উনার বড়শি নেওয়ার জন্যে। উনার দুর্ভাগ্য আসলে, কারণ এই বড় মাছটা উনার সুতা সহ্য করতে পারেনি। যারা আমরা আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি উপন্যাসটা পড়েছিলাম, সেখানে একটা বেদনাদায়ক অভিজ্ঞতা আছে। আজকের কাকাকে দেখে আমার সেরকমই মনে হচ্ছে যে বয়সের ভারে ওনার অভিজ্ঞতা কিন্তু একটুও কমেনি, বরং এত বড় একটা মাছ উনি বড়শিতে লাগাতে সক্ষম হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই বড় মাছ সেই সুতা ছিঁড়ে পালিয়ে গেছে। সেই সুতা কিন্তু সহ্য করতে পারে নাই। তাই এখানকার আমাদের এই কাকা যে বড়শিতে লাগানোর পরেও মাছটাকে হারিয়ে ফেলেছিল, আমি তাকে আমাদের এলাকার সেই বৃদ্ধ সান্তিয়াগো মনে করি। কারণ সান্তিয়াগো যেভাবে আশায় বাঁচে, আমাদের এখানকার যারা শিকারী আছে তারাও আশায় বাঁচে। জেলেদের জীবন, যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে, তাদের জীবন আশার, আকাঙ্ক্ষার, সংগ্রামের। হয়তো তারা অনেক দিন ধরে পায় না কিছুই, কিন্তু তারপরও আশায় থাকে, অপেক্ষায় থাকে। আজকের এই বলটাও প্রায় কত কেজি হতে পারে আপনারা আইডিয়া করবেন। আমরা ধারণা করছি 15 থেকে 20 কেজির মতো তো হবেই। তো এই এত বড় মাছ আমাদের এখানকার এই করতোয়া নদীতে সব থেকে বড় মাছগুলোর মধ্যে অন্যতম। এই এখানকার যারা শিকারী আছে তারা কিন্তু এরকম একটা মাছেরই স্বপ্ন দেখে সব সময়, এরকম বড় একটা মাছেরই স্বপ্ন দেখে। মানে ছোটখাটো একটা বাচ্চার থেকেও বড় এই মাছ। তো সবাই জানাবেন এই মাছটা কত কেজি হতে পারে এবং এর দাম কেমন হতে পারে। অবশ্যই এখনো কিন্তু আমাদের মাছ ধরা অনেকাংশে বাকি আছে, আরও এরকম বড় বড় সাইজের মাছ উঠবে আমরা সবাই আশা করছি। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং এই পুরো ঝাড় থেকে যতগুলো মাছ আমরা ধরতে পারবো সেই মাছগুলো কিন্তু আমরা শেষ পর্যায়ে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো সবাই নেমে গেছে জালে, জাল ছোট হয়ে এসেছে এবং সর্বশেষ পর্যায়ে তারা সবাই একই সাথে এই শেষ জালটাকে তোলার চেষ্টা করছে। এভাবে সবাই মাঝখানে হাঁটার কারণ হচ্ছে এই জালের একটা কিন্তু বড় ঘোপ ভিতরের দিকে চলে গেছে এবং এই ঘোপে এখন মাছগুলো ঢুকে যাবে, যার কারণে কিন্তু মাঝখানটাতে সবাই যদি চলাচল করে এবং জালটাকে বসিয়ে দেয়, সেই মাছগুলো কিন্তু এখন ঘোপের মধ্যে চলে যাবে। তাহলে মাছ ছিঁড়ে চলে যাওয়ার বা হারানোর সম্ভাবনা কম থাকবে। তো জালটা মাটিতে একেবারে নিচে বিছিয়ে দিয়ে সবাই তার উপর হাঁটাহাঁটি করছে। যদি কোনো মাছ পড়ে থাকে তাহলে সেটা বোঝা যাবে, আর যদি না থাকে তাহলে সেই মাছগুলো সাইডে চলে যাবে। সবাই চেষ্টা করছে যে পায়ে যদি কোনো মাছ পড়ে থাকে। এখনো আমাদের মাছ ধরা অনেকাংশে বাকি। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এখানকার সব থেকে বড় বড় দানবাকৃতির মাছগুলো দেখার জন্য। একই সাথে কিন্তু কাজ করে যাচ্ছে এবং দেখেন যে এই জালটা থেকেও কিন্তু প্রায় 1 পাতিল সম পরিমাণ মাছ কিন্তু ধরা হয়েছে। বড় বড় মাছ যেগুলো ছিল সেগুলো আশা করা যায় ঘোপের মধ্যে ঢুকে গেছে। তারপরও দেখেন একটা বড় সাইজের রুই মাছ কিন্তু ধরে নিয়ে আসতেছে আমাদের শিকারী ভাই। এবং কালার দেখেন এই রুই মাছগুলোর, একদম লাল টক টক নদীর মাছ।
আন্না মতো না খেয়ে রে মারছে রে মারছে ওই ডাল দিবার কইছে করছেন এডে মেলা দিকে পিঠা বুঝছেন হ্যাঁ 3-4 কেজি ওই দে ছোট আম কইলাম এই আর আছে কেসরে বলো না আর ছোট হয়েছে আর আছে ওই 3-4 কেজি আরে 3-400 গ্রাম ও বাবু কিছু মানুষ তুমি লাগা দাও এটা পুরো জালটা কুসা তুলে আলাই তো আমাদের মাছ শিকারী ভাইরা এখনো আশা করছে যে আরো বড় বড় মাছ এখানে আছে এবং অবশ্যই এখান থেকে বড় মাছ আসবে, কারণ সর্বশেষ পর্যায়ে কিন্তু এই জালটাকে এখন টেনে তোলা হবে। তারপরেই কিন্তু আমরা বুঝতে পারবো আসলে যে এখান থেকে মাছগুলো কতগুলো আছে। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এখানকার সমস্ত মাছ একসাথে দেখার জন্য। শেষে এই মাছগুলো ভাগাভাগি করা হবে, ডাক হবে। আজকের এই ভিডিওর মধ্যমণি এবং এই মাছ শিকারীদের সব থেকে আকাঙ্ক্ষার যে মাছটা, অনেকেই সেটাকে দেখার চেষ্টা করছে কত বড় সেটা। মাল এটা মাল এই দাম বলেন এই দাম বলো উকসাইছে এই যে মাল আছে মাল আছে গো 300 ও সর্বশেষ যে জালটা টানা হয়েছিল সেই জাল থেকে এই ছোট বড় মিলিয়ে এই মাছগুলো এসেছে। এখানেও প্রচুর পরিমাণে মাছ আছে। আর মাছ ধরার প্রায় শেষের দিকে, এখন সমস্ত মাছ একসাথে জড়ো করে তারপর ডাঙায় তুলে দেখা হবে কতগুলো মাছ এখান থেকে পাওয়া হয়েছে। আর অল্প সময় আমাদের সাথেই থাকুন এই এখানকার সমস্ত মাছ দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। তো মাছ ধরার প্রায় শেষের দিকে, এখন যে বড় বড় মাছগুলো আছে সেগুলো এখন নৌকায় তোলা হচ্ছে। আমরা নদীর এপাশটাতে আছি, রাস্তা ওই পাশে, সে পাশে যাওয়া হবে। তো দেখুন যে বড় বড় মাছগুলো তোলা হচ্ছে, একটা দুইটা, এটা 3 নাম্বার সব থেকে বড় সাইজের বোয়াল মাছ। আপনারা অবশ্যই জানাবেন এই মাছটার দাম কেমন হতে পারে এবং ওজন কত হতে পারে। 4টা বোয়াল, আরও একটা দানবাকৃতির বোয়াল, 5টা বোয়াল, 5টা বড় বড় সাইজের বোয়াল। এবং আজকে এই গ্রামে একটা উৎসব হবে, কারণ এত বড় বড় মাছ পাওয়া গিয়েছে। তো নদী পার হয়ে আমরা ওপার থেকে এপারে আসলাম। এখন আমরা ডাঙায় উঠবো এবং এই সমস্ত মাছকে একসাথে করা হবে। আমরা আছি উত্তরবঙ্গের করতোয়া নদী আর আমাদের নাটোরের যেটা আত্রাই নদী, একই নদী, ভারত থেকে আসা এই নদী। এবং এই নদীর এই বড় বড় মাছগুলো ধরার কাজে আমাদের এই এলাকার যারা দক্ষ শিকারী আছে তারা সবসময় পরিশ্রম করে, যার ফলেই আমরা গ্রামের যারা আছি তারা এ ধরনের মাছ খেতে পারি। কারণ এই মাছগুলো ধরাটাও, বড় বড় মাছগুলো ধরাটাও একটা শিল্পের পর্যায়ে পড়ে। এগুলো এত বড় বড় মাছ, এই সকল যারা মাছ শিকারী আছে তাদের কৈশোরের স্বপ্ন একদিন বড় হবে, এত বড় বড় বোয়াল মাছ ধরবে। যারা বৃদ্ধ হয়ে গেছে তারা আশা করে থাকে জীবনের শেষ পর্যায়ে হলেও এই বড় বড় সাইজের বোয়াল এবং আইর মাছ তারা ধরতে পারবে। এবং এই গল্পগুলো ছড়িয়ে যায় গ্রাম থেকে গ্রামান্তরে, প্রতিটি জায়গায়। দেখতে পাচ্ছেন যে নদীর তীরে কি পরিমাণ মানুষ অপেক্ষা করছে তাদের মাছ দেখার জন্যে। ঠিক যেভাবে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সিতে অপেক্ষা করতো যে বুড়ো সান্তিয়াগো কি ধরনের মাছ নিয়ে আসে। আমরা এই করতোয়া নদীর মাছ এবং এখানকার গ্রামীণ জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরছি। আগামীতে এই অঞ্চলের কৃষি এবং কৃষিভিত্তিক যে অর্থনীতি, তার সাথে মাছের সম্পর্ক, গ্রামীণ জীবনযাত্রা, সব কিছুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি। আর একটু অপেক্ষা করুন, আমরা ডাঙায় গেলেই আপনাদেরকে সমস্ত মাছগুলো একসাথে দেখাতে পারবো।
তো সমস্ত মাছ ডাঙায় চলে এসেছে, এখন এখান থেকে বিক্রি করা হবে। এই মাছটা হয়েছে 8.5 কেজি। যেখানে দাড়িটা হেলিছে ওটা 300 গ্রাম দিয়ে ওটা ঠিক হবে 8.5 কেজি লাগবে। 700 10 50 50 800 10 নদী 10 এখন কিন্তু ডাক হচ্ছে, সবাই উপভোগ করুন এই মাছের ডাক। 20 30 50 50 50 50 50 50 প্রায় 1000 টাকা কেজি দরে ওই পাল্লার যে বোয়াল দুটো দেখতে পাচ্ছেন সেটা বিক্রি হলো। 970 টাকা দাম শাবনুর। আমার নামে কথা বলে কেরা? এবারে এই রুইগুলোকে তোলা হবে এবং এগুলোর ডাক হবে। আমারও ওদিকে জায়গা নাই, একটু পাশায় খালি ব্যাগ করে দরকার হয়। আমার গাড়ির উপরে হেরে তবে এই বড় মাছটার ডাক আসলে হচ্ছে না, কারণ এই মাছটা খাওয়া হবে। তারপরও পাল্লায় ওজন দেওয়া হয়েছিল। আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে এই মাছটা কত দূর হয়েছে। তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করব। দেখা হবে আগামী পর্বে আরো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।